আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি নবম দশম শ্রেণী পরিসংখ্যান অধ্যায় নিয়ে। আজকে আমরা শিখব অবিন্যস্ত উপাত্তের বিভিন্ন প্রশ্নের সমাধান। তাহলে সমাধানের প্রথম প্রশ্ন ১, 19, 38, 27, 36, 18, 22, 24, 26, 28, 21 সংখ্যাগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে। সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা যদি এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে চাই, তাহলে সমাধান প্রথম লিখবো প্রদত্ত এই যে সংখ্যাগুলো বলা হয়েছে, প্রদত্ত সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম আমরা গত ক্লাসে জেনেছি যে ছোট থেকে বড় আকারে সাজানো। তাহলে ছোট থেকে দেখো সবার ছোট সংখ্যা কিন্তু এখানে 18, 18 পর 19 এর বড়, 19 এর বড় 21 সংখ্যাগুলোর মধ্যে, 21 এর বড় 22 এই সংখ্যাগুলোর মধ্যে এইভাবে আমরা সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পর লিখবো এখানে n সমান, এখানে 10টা সংখ্যা আছে, লিখবো 10 যা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা নির্ণয় করার মধ্যক সূত্রটা কি? জোড়ের মধ্যকের সূত্র হলো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। এখন আমরা কাজ করব, এই n এর জায়গায় আমরা দিব 10, কারণ এখানে n সমান সমান 10 লেখা আছে। n এর জায়গায় 10/2 তম পদ প্লাস, আবার এই n এর জায়গায় লিখছি 10/2 প্লাস 1 তম পদ বাই 2। এবার 10 এর আমরা এই 10 আর 2 ভাগ করে পাইছি 5, 5 তম পদ প্লাস, এই যে 10 এর ভাগ করছি 5 আর 1 6, 6 তম পদ বাই 2। এখন এই 5 তম পদ উপরের থেকে এই 5 তম পদ বার করতে হবে। 1 তম, 2 তম, 3 তম, 4 তম, এই হলো 5 তম হবো 24। এই যে আমরা 24 লিখছি, 5 তম 24 আর 6 তম হবো 26, এই যে যোগ 26। তাহলে 24 প্লাস 26 আমরা কিভাবে আনলাম দেখলাম, বাই 2। 24 আর যোগ 26 হয় 50/2। 50 কে 2 দিয়ে যদি আমরা ভাগ দেই হয়ে যাব 25। নির্ণয়ের মধ্যক 25 এভাবে লিখে দেব। পরবর্তী প্রশ্নে আমরা যদি সমাধান দেখি, প্রশ্ন নাম্বার 2, 20, 30, 25, 27, 32 এর মধ্যক নির্ণয় করতে বলছি। সমাধান আমরা একটু আগে অঙ্কটা চিনে নেই, আসলে কোন মধ্যক, 1, 2, 3, 4, 5 অর্থাৎ বেজোড় সংখ্যার মধ্যক। বেজোড় সংখ্যার মধ্যক হোক আর জোড় সংখ্যার মধ্যকই হোক, আগে আমরা এই প্রদত্ত সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব। আমরা প্রদত্ত সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে দেখি প্রথম হলো 20, পরে 25, 27, 30, 32 এই সাজাইলাম। সাজানোর পর লিখবো এখানে n সমান 1, 2, 3, 4, 5, 5 যা বেজোড় সংখ্যা, 5 একটা বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা মধ্যক নির্ণয় করতে বলছে। মধ্যক নির্ণয়ের বেজোড় সংখ্যার সূত্র কি? তাহলে অতএব মধ্যক সমান n প্লাস 1/2 তম পদ। এখন এই n এর জায়গায় n সমান 5, এই n এর জায়গায় আমরা দিলাম কি 5 প্লাস এই 1/2 তম পদ। 5 আর 1 কত? 6 না? 6/2, 6 এর অর্ধেক 2 দিয়ে ভাগ দিলে হয় 3 তম পদ। আমরা এইখানে গিয়ে খুঁজবো 1 তম, 2 তম, 3 তম। 3 তম হলো 27, এই যে 3 তম 27 দেখেছেন তো, 27। তাহলে নির্ণয়ের মধ্যক 27 লিখে দিব। পরবর্তী প্রশ্নে যে আমরা, পরবর্তী প্রশ্নটা করছে প্রশ্ন নাম্বার 3-এ 9, 15, 13, 8, 14, 19, 7 এবং 13 গড় নির্ণয় করো। গড় নির্ণয় করতে বলছি। আমরা এইরকম অবিন্যস্ত সংখ্যার গড় নির্ণয় করতে গেলে আমরা সরাসরি শুরুতে সমাধান লিখব গড়। গড় লেখা আমাদের সূত্রটা মনে আছে, এই সংখ্যাগুলোকে একটা একটা সংখ্যা দেখবো আর যোগ করব, একটা একটা সংখ্যার সাথে যোগ করব, লেখা টান দিব, ভাগটা দিব,
কয়টা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 এই 8 লিখছি আমরা। এই 8টা কোথায় থেকে লিখছি বুঝতে পারছেন তো যে এই 8টা কোথায় থেকে লিখছি? হ্যাঁ, এখন এই সবগুলো সংখ্যা আমরা যোগ করে নিলাম, যোগ করে পাইছি 96/8। এই 96 এর 8 দিয়ে যদি আমরা ভাগ নেই তবে 12, গড় নির্ণয়ের গড় হয়ে যাবে আমাদের 12। আচ্ছা, এবার প্রশ্ন নাম্বার 4 চারে দেখেন 3 5 2 7 9 6 2 7 উপাত্তের প্রচুরক নির্ণয় করো। এটা হলো আমাদের চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্নে বলা হয়েছে যে সমাধান, প্রদত্ত উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। যখনই আমরা মধ্যক অথবা প্রচুরক যাই করি না কেন, মধ্যক এবং প্রচুরকের বেলায় অবশ্যই সংখ্যাগুলোকে ওই অবিন্যস্ত সংখ্যাগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব। ঊর্ধ্বক্রম তো আমরা জানি ছোট থেকে বড় আকারে আমরা সাজিয়ে নিলাম। কিভাবে সাজিয়ে? প্রথম লিখলাম 2, দেখি আরো 2 আছে কিনা। হ্যাঁ 2 আছে, আরেকবার 3, পরে 5, পরে 6, 7 লিখতে গিয়ে দেখি 2টা 7, 1 2, 2টা 7 নাই, যেটা থাকবো এটা লিখবো। 9 পর্যন্ত লিখলাম। এখানে আমরা লিখবো এখানে 2 এবং 7 সংখ্যাটি সর্বাধিক 2 বার করে আছে। এই যে 2 আছে একবার 2 বার, 7 আছে একবার 2 বার। তো অতএব আমরা এখানে বলতে পারি অতএব প্রদত্ত উপাত্তের প্রচুরক হলো 2 এবং 7। এই ছিল আজকের এই টিউটোরিয়ালটি। আপনারা সুন্দরভাবে অবিন্যস্ত উপাত্তের যে টিউটোরিয়াল সুন্দরভাবে করে আগামীতে আমরা আসবো বিন্যস্ত উপাত্তের টিউটোরিয়াল নিয়ে। শ্রেণী বিন্যস্ত উপাত্তের টিউটোরিয়াল এই অবিন্যস্তর মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। আপনারা দেখবেন ক নাম্বারে আসে, সবসময় ক নাম্বারে এই প্রশ্নগুলো থাকবে।